আজ আমি ছোলার ডাল রান্না করেছি। এই ডালটা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। চলেন কিভাবে রান্না করেছি রেসিপিটা দেখে নেন। নমস্কার বন্ধুরা, আজ একটা রেসিপি করব। আজ ছোলার ডাল রান্না করব। ছোলার ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব, কড়াইতে দিয়ে দেব। ডালটা আমি সেদ্ধ করে নেব। কড়াইতে আমি আর একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে ঢেকে এটা সেদ্ধ করে নেব। আমি ছোলার ডাল রান্না করার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা গরম জল দিয়ে দেবো, দুধ করে নেব। আমি এটা চটকে ভালো করে চটকে দুধ বের করে নেব। নারকেলের ভালো করে চটকে নিয়েছি। এভাবে নারকেলের চানাটা ফেলে আমি দুধটা বের করে নেব। আমি একটা সেকনির সাহায্যে সেকে নেব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। আমি ছোলার ডাল রান্না করার জন্য নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, আদা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, জিরে ধনে বেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আর গরম মশলা বেটে নিয়েছি, আর আমি নারকেলের দুধ নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমি এটা একটু ভেজে নেব। আমি পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো জিরে ধনে বাটা। আমি এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেবো হলুদ। এবারে ডালটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এটা একটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জল দিয়েছি। এবার এটা জাল করে নেব। ডালটা আমি একটু নাড়িয়ে দেব। ডালটা আমি একটু নাড়িয়ে দেব। ডালের ঝোলটা কম হয়ে গেছে, এবার আমি এই নারকেলের দুধটা দিয়ে দেব। নাড়িয়ে দেব। আর একটু জাল করে নেব। আমি নারকেলের দুধটা দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার গরম মশলাটা দেব। আমি আর 2 মিনিট জাল করে নেব গরম মশলা দিয়ে। গরম মশলা দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে দেব। হয়ে গেছে এটা। আমার ছোলার ডাল রান্না রেডি। দেখুন, আমার এই ছোলার ডালের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।